আমরা হাওড়া থেকে রামপুরহাট এসে আগেও বলেছি, আবারও বলছি, রুম ভাড়াটা সিজনের উপর ডিপেন্ড করে, আর অটো ভাড়া তার উপর কম বেশি সব হয়। আমি আগে থেকেও বলে রাখছি, যেহেতু এটা অফ সিজন। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তারাপীঠে পাচ্ছি। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন, দেখুন মন্দিরটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। যদিও বা রোজই সাজায়, কিন্তু আমাদের তো আর রোজ আসা হয় না, যখন আসি তখনই দেখি। তিথির বুঝতেই পারছেন মনটা ভীষণ খারাপ। তিথির আরও দুদিন থাকলে ভালো হয়, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। তারাপীঠ একদিন বা দুদিন, যখনই আসি মোটামুটি একদিন না হলে দুদিন থাকি। তিথি আসতে ভালোবাসে কিন্তু যেতে ভালোবাসে না। ওই যে আসার সময় আনন্দ হবে আর যাওয়ার সময় পড়া, ওর পড়ার কথা মনে পড়ে যায়, তাই ওর দুঃখ একটু বেশি বেড়ে যায়। এই জায়গাটা যে দেখলেন, ওখানে হোমযজ্ঞ হয়। সব যখনই আসে তখনই দেখি কিছু না কিছু হোমযজ্ঞ সবটা হয়। আপনারা যারা এসেছেন তারা জানেন, যারা আসেননি তারা জানেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। হ্যাঁ, এখানেই মায়ের চরণ আছে। আমরা মন্দিরে পুজো দিয়ে এই চরণে পুজো দিই। আর বুঝতেই পারছেন, চিনতে পেরে গেছে যে যাকে চিনি। এটা নতুন কিছু নয়, এটা আমার আগাগোড়ারই অভ্যাস। আমার সঙ্গে তিথিও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে এই অবলা জীবদের ভালোবাসতে। হ্যাঁ, সত্যি এদের ভালোবাসলে না একটা শান্তি পাওয়া যায়। আর এই যে দেখছেন, ইনি হচ্ছেন একজন সন্ন্যাসিনী। ইনি একজন মহিলা বলে দিই। তো আমার সঙ্গে নানা রকম কথা বলছেন, কথোপকথন করছেন। আমারও বেশ ভালো লাগছে কথাগুলো শুনতে। আমি এতদিন তারাপীঠে এসেছি, এনাকে কোনোদিন আমার চোখে পড়েনি, এবারেই আমার চোখে পড়লো। অন্য অনেক মানুষের কাছ থেকে পয়সা চাইছেন, কিন্তু আমার কাছ থেকে চাননি, কিন্তু আমি দিতে ইচ্ছুক। যাই হোক, উনি বলছেন তুমি এই কুকুরটার সেবা করো, কুকুরটার জন্য একটু ওষুধ এনে দাও। কিন্তু আমি ওনাকে যতবারই বলছি যে আপনার তো কুকুরটা, আপনার তো পোষ্য, আপনি তো দেখেন, আমি পয়সা দিচ্ছি, আপনিও সেবা করুন। কেউ একজন মেরেছে, কুকুরটা খুব আঘাত পেয়েছে, তো ওনার সেবা করার জন্য বলছে। তো আমি যতটা আমার সাধ্যমতো যতটা সম্ভব আমি করে দিয়ে এসেছি। এইটা হচ্ছে তারাপীঠের রাস্তা, মানে সোজা গেলে মন্দির। আর এখানে সারি সারি দোকান, প্রসাদ, মালা, চা এবং নানা রকম নানা আসবাবপত্র, মানে যেমন ছবি, মূর্তি, নানা রকম জিনিসের দোকান প্রচুর। একের অধিক এখানে দোকান পাবেন। আর ভিড়টা তো বলা বাহুল্য, সারা বছর ভিড় কমে না। চায়ের পালা চলছে, এবার বাড়ি ফিরতে হবে, আস্তে আস্তে হয়ে আসছে। আমরা যখনই কাকিমার দোকানে চা আমরা মোটামুটি খাই, ভীষণ ভালো করে। এবার আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে, ও বলতে পারছে না কি বলবে, ও চিন্তা করছে। ও মোটামুটি এখন বলার পর্যায়ে নেই, কারণ ওরও মন খারাপ হয়ে যাচ্ছে যে গিয়ে আমাকে তো পড়াশোনাটা করতে হবে, চিন্তায় পড়ে গেছে। তো অবশ্যই আবার আসবে, মা তারার কাছে বারবার আসবে, যতবার মন চাইবে। আচ্ছা, বলে রাখি, আগের বারের মতো এবারেও আমরা চলে এসেছি ছাদে। ছাদ থেকে মায়ের মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগে, আগেও বলেছি, আপনারাও দেখেছেন। আজকে ভিড়টা একটু বেশি কালকের তুলনায়। কালকে যখন আমরা মন্দিরে গিয়েছিলাম ভিড়টা একটু কম ছিল, কিন্তু আজকে একটু বেশি। যেহেতু আমাদের একটু বেলায় ট্রেন, সেহেতু একটু আপনাদের সঙ্গে আবার মন্দিরটা শেয়ার করতে চলে এলাম। সত্যি আগে মনটা একটু ভারাক্রান্ত, কারণ এই জায়গাটার ফিলিংস আমি মানে না এলে বুঝতে পারবেন না। যারা এসেছেন তারা অবশ্যই জানেন, বা যারা আসেননি তারা অবশ্যই একবার হলেও তারাপীঠ ঘুরে যাবেন। এটা খুব ভালো একটা জায়গা, মানে বুঝতে, আপনারা যখন রামপুরহাট স্টেশনে নামবেন তখনই বুঝতে পারবেন মনের একটা অন্যরকম পরিবর্তন ঘটে। তারপরে এখানে আসার পর, মায়ের মন্দিরে যাওয়ার পর, সত্যি কথা বলছি, সব কিছু চিন্তা ভাবনাটা একদমই বদলে যায়। একটা অসম্ভব সুন্দর গন্ধ, একটা ধূপ, একটা ধুনোর গন্ধ মন্দিরে যেরকম ছাড়ে, মনটাই পাল্টে দেয়। আবারও আসবো, অবশ্যই আসবো, কারণ আমরা প্রতি বছরই 2-3 বার করে মায়ের কাছে আসি, কারণ মাকে ছাড়া থাকা অসম্ভব। যার জন্য সব কিছুটা, মা সত্যিই খুব জাগ্রত। কি বলবো আর, মানে মাকে নিয়ে আর বলার মতো হয়তো আমার কিছু নেই। খুবই ভালো লাগে তারাপীঠ আসতে, এবং তারাপীঠের পরিবেশটাও সত্যি খুব ভালো। বিশেষ করে আমরা যেখানে থাকি একদম মন্দিরের গায়ে, আপনারা বুঝতে পারছেন আমরা যে হোটেলে আছি তার পাশেই ঠিক মন্দিরটা, 1-2 বাড়ি ছেড়ে। আপনারাও আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে।
মা সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু এইটুকুনি বলতে চাই। আর অবশ্যই যারা আসেননি একবার আসবেন। এবারে বাড়ি ফিরতে হবে, হ্যাঁ বাড়ি ফেরার পালা, সময় হয়ে এসেছে, বাড়ি যাব। তার আগে মধ্যাহ্ন ভোজনটা সেরেই ফেললাম। আমরা ভেজ মিল নিয়েছি, কারণ আমার তো ভীষণ প্রিয় সাদা সাদা পোস্ত, চাটনি, পাঁপড়, ডাল। আর তিথি তো জমিয়ে কবজি ডুবিয়ে খাচ্ছে, ও ভালোবাসে বেশ। ও হচ্ছে বাইরে খেতে ভালোবাসে, কিন্তু ঘরের খাবার খায় না। ওই যে বললাম মনটা খুব খারাপ হয়ে আছে, খাচ্ছি কিন্তু মনটা ওখানেই পড়ে আছে। আবার আসবো মায়ের কাছে। এবার বাড়ি যাওয়ার পালা। স্টেশনে এসেছি, আসতে ইচ্ছা করছিল না, তবুও আসতে হলো, বাড়িতে যেতে হবে। দিদি খুব মন খারাপ, ওর মুডটা আমি পরে দেখাবো। আপাতত আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি, এবার গুটি গুটি পায়ে ভেতরে গেছি। ট্রেনে উঠে পড়েছি, খালি মনটা বলছে সময়টা যদি একটু থেমে যায় আবার মায়ের কাছে চলে যাই, সময়টা যদি একটু থেমে যায় আবার মায়ের কাছে চলে যাই। কিন্তু আবার আসবো, বিশ্বাস করুন, বারবার আসবো। যতবার ইচ্ছা যাবে ততবার আসবো। যতদিন তারাপীঠ থাকবে ততদিন নতুন আমি আপনাদের সঙ্গে থাকবে এবং বারবার আপনাদের সঙ্গে সব আনন্দ ভালোবাসাটা শেয়ার করব। আচ্ছা বলে রাখি, আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা গেছি, মানে আমরা হাওড়া থেকে রামপুরহাট এসেছি কবিগুড়িতে 10টা 40-এ, তার ভাড়া 365। আর আমরা রামপুরহাট থেকে হাওড়া যাচ্ছি ওই কবিগুড়ি এক্সপ্রেস 12:30টায়, তার ভাড়াও হচ্ছে ওই 365। ঠিকঠাক টাইমেই পৌঁছেছি। এখন বাড়ি যাব কটার সময় বলতে পারবো না, তবে একটা কথা বলে রাখি, প্রথমেও বলেছি আবারও বলছি, আমরা সুশান্ততে প্রতিবারই থাকি, কিন্তু রুম ভাড়াটা ভ্যারি করে সিজনের ওপর। আচ্ছা আগেও বলেছি আবারও বলছি, রুম ভাড়াটা সিজনের ওপর ডিপেন্ড করে। আর অটো ভাড়া 300 টাকা যাওয়া আসা, ঠিক আছে। আর তার উপরে কম বেশি সব হয়। আমি আগে থেকেও বলে রাখছি, যেহেতু এটা অফ সিজন, খুব একটা ভিড় নেই বা আমরা তারাপীঠে খুব একটা ভিড় পাইনি, তাই ভাড়াটা একটু কম, কিন্তু সিজনে একটু এটা বেড়ে যায়। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, দেখুন রুম ভাড়া কিন্তু ভ্যারি করে সিজনের ওপর। আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। আমাদের 2023-এ আপাতত তারাপীঠ যাত্রা শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আগেও বলেছি, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেকটা এগিয়ে নিয়ে